আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি বিকাশ থেকে খুব সহজেই ইসলামী ব্যাংকের এম ক্যাশে ফান্ড ট্রান্সফার করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি বিকাশ অ্যাপসে ঢুকে পিন দিয়ে লগ ইন করে নেবেন। পিন দিয়ে লগ ইন করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবাসমূহের মধ্যে এই অপশনটা আছে। এই অপশনটি পাওয়ার জন্য একটু স্লাইড করবেন। এখান থেকে আপনি স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি নামের একটা অপশন। বুঝতে পারছেন? এনপিএসবি নামের একটা অপশন। এনপিএসবি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে ব্যালেন্স ট্রান্সফার করবেন কোথায় কোথায়, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাকি এমএফএস অ্যাকাউন্ট। এমএফএস অ্যাকাউন্ট মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেমন বিকাশ, রকেট, এমন। এখান থেকে আমরা এমএফএস অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এমএফএস অ্যাকাউন্ট যোগ এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, এক হলো রকেট, আরেকটা হলো ইসলামী ব্যাংক এম ক্যাশ। আমরা রকেটের এটা ফান্ড ট্রান্সফার কীভাবে করে ওইটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, না দেখে থাকলে একটু দেখে নেবেন। আমরা আজকে ইসলামী ব্যাংকের এম ক্যাশে ফান্ড ট্রান্সফার করব, তাই এখানে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে ফেস ভেরিফিকেশন দিয়ে যাচাই করে নেবেন যার যার নামে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে ওর ফেস ভেরিফিকেশন দিয়ে পেজটা ভেরিফাই করে নেবেন। ফেস ভেরিফিকেশন করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখনই শুরু করুন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অপশনগুলো কিভাবে কি করতে হবে এখানে দেখাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে লেখা আছে ডান কাদের দিকে তাকান। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাথা উপরে তুলুন। এই যে মনে করেন এভাবে তুলবেন। আপনাকে অপশন বলে দিবে কি কি করতে হবে। তারপর স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। তাকান সবগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার ফেস ভেরিফিকেশন যাচাই করবে। কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনি যে ইসলামী ব্যাংকের যে এম ক্যাশ আছে ওই নাম্বারটা এখানে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর অ্যাকাউন্ট টাইটেল সেভ করা এমএফএস এর নাম লিখুন। এখানে আপনার নামটা দিয়ে দেবেন। নাম দেওয়ার পর এগিয়ে যান, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিন নাম্বার দিয়ে আপনি সেভ করে নেবেন। তারপর পিন কনফার্ম করুন। তারপর অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এটার উপর হোল্ড করে ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন আপনার এমএফএস অ্যাকাউন্ট সফল হয়েছে। তারপর হোমে ফিরে যান, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর আবার এনপিএসবি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এমএফএস অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এমএফএস অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়েছে। তারপর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি কি পরিমাণ টাকা ট্রান্সফার করব এখানে লিখব। এখানে অনেকগুলো পরিমাণ দেওয়া আছে, এখান থেকে আপনার যদি একটা হয় এখানে সিলেক্ট করে নেব, ওটু বসে যাবে। আর যদি আপনার এখানে দেওয়া না থাকে আমি মনে করেন 50 টাকা ট্রান্সফার করব। 50 টাকা এখানে অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর এগিয়ে যান, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার 400 দেখাবে। মনে রাখবেন হাজারে কিন্তু 8.5 টাকা সবসময়, মানে যদি আপনি 1000 টাকা ট্রান্সফার করেন 8 টাকা 50 পয়সা করে কাটবে। বুঝছেন? তারপর রেফারেন্স এখানে আপনি যে কিছু লিখতে পারবেন। মনে করেন আমি এখানে লোন লিখলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন পিন নাম্বার দিন, আপনার এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পর পিন কনফার্ম করুন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সব কিছু মিলাই নেবেন। মিলানির পর এর নিচে এখানে হোল্ড করে ধরে রাখবেন। হোল্ড করে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আপনার একটা মেসেজ আসবে যে চলে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফান্ড ট্রান্সফার সাকসেসফুল হয়েছে। কিছুক্ষণ পর দেখতে পারবেন যে আপনার
এম ক্যাশ অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।